হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি দেখাবো প্রিন্টারেস্টে প্রপারলি কিভাবে পোস্ট করতে হয়। সো এটা আমি আজকে দেখানোর জন্য আমি আজকে স্ক্রিন রেকর্ডারটা করছি। দ্য লেটেস্ট ড্রোন রিভিউস। সো আজকে আমি প্রপার ইয়েটা করব। আমরা প্রথমে যাব এখানে ক্রিয়েট পিনে, এখানে পোস্টার রেডি করলাম। আর একটা ট্যাব খুলে আমি আজকে এই ড্রোনটা পোস্ট করব। এটা হচ্ছে সুপার টেনি ড্রোন, ভাইপার 40 স্টান্ট ড্রোন, যেটা বাচ্চাদের আর কি। সো এইটা আমি নিলাম। এইটা প্রথমে আপনারা জানেন এই ছবিটা এখানে ক্লিক করে, এই স্ক্রিনে ক্লিক করলে ছবিটা বড় হয়ে যাবে। তখন আপনি ডান পাশে ক্লিক করলে সেভ এজে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে। সো সেভ হলে আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। সো এখন আমরা এই ছবিটা প্রিন্টারেস্টের স্ক্রিন সাইজে, এই যে এখানে স্ক্রিন যে সাইজটা আমরা যে সাধারণত প্রিন্টারেস্টে পোস্ট করি, এই পোস্টের অ্যাকচুয়াল সাইজটা, মানে প্রপারলি একটা পোস্ট সুন্দর করে দেখানোর জন্য অ্যাকচুয়াল সাইজটা কত, এই এই যে এইভাবে বড় করে দেখার জন্য পারফেক্টলি দেখা যাবে আর কি। ইউজাররাও দেখতে পারবে যারা কাস্টমার আছে। তো প্রথমে এখানে গুগলে গিয়ে একটু সার্চ দিলেই চলবে যে প্রিন্টারেস্ট ইমেজ সাইজ। এখানে প্রপার সাইজটা আসছে 1000x1500 পিক্সেলস। তো আমি ক্যানভাতে গিয়ে ছবিটা এডিট করার জন্য, ক্যানভাতে আমার প্যাকেজ কিনা আছে, ক্যানভাতে গিয়ে জাস্ট আমি ওইখানে জাস্ট সার্চ দিলাম যে পিন্টারেস্ট। পিন্টারেস্টের এখানে অনেকগুলো আসবে। এখানে অনেক সময় রেডিমেডও পাওয়া যায়, বা অনেক সময় আপনি যে কোনো একটা নিতে পারেন। আবার এখানে নেওয়ার পর এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনটা আসলে আপনার এখানে রিসাইজে ক্লিক করলে এখানে আপনার 1000 বা 1500 দিতে পারবেন। যাই হোক, ক্যানভাতে আসার পর ছবি আমি যেইগুলো নিয়েছি সবগুলো একটু আপলোড করব। আমার 5টাই আপলোড দিব আর কি, যা যে জয়টা দিতে পারে। ছবিগুলো প্রপার পোস্টের মতো উপযোগী করতে হলে আপনার একটু হলে হাইলাইট করতে হবে ভিউয়ার্সদের জন্য। আমি প্রথমে এইটা নেই, এই ফ্রেমটা যতটুকু আছে ততটুকু থাকবে। আমি জাস্ট একটু ইয়ে করার জন্য এই যে এটা এখানে নিলাম, জাস্ট সিম্পল, আর বেশি কিছু না। আচ্ছা, টেক্সের একটা ফন্ট, আমি এই ফন্টটা সবসময় ইউজ করি, ঠিক আছে? এইটা সবসময় আমি ইউজ করি। কপি দিয়ে পেস্ট করে দুইটা বানাই। এখানে একটা ডিলিট করি, এখানে একটা আসা যাক। এই দুইটা টেক্সট আমি রাখি এখানে। এখানে এই যে এখানে হাইলাইট করার জন্য ছোট্ট একটা টেক্সট দিতে হবে যেন সবাই এটা মানে চোখে পড়ে আর কি। আমি এখানে স্ট্যান্ড একটাতে লিখলাম, হাইলাইট করে স্ট্যান্ড ড্রোন লিখি, ড্রোন। সো এখানে স্ট্যান্ড ড্রোন লিখলাম জিনিসটা, স্ট্যান্ড ড্রোন। এখানে ছোট্ট একটা ইয়ে টেক দিয়ে দিই, ফর কিড। আচ্ছা, এটা এই টেক্সটটা নেই, ফর কিডস। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের একটা ড্রোন। সো এটা একটু টেক করে নিয়ে লিখে দিলাম, ঠিক আছে? এখানে আপনারা এই ক্যানভাতে প্রচুর এলিমেন্টস পাবেন। এখানে যে অনেক এলিমেন্টস আছে, এই যে আমি এইটা নিলাম, এইটা নিয়ে ইচ্ছা মতো ইউজ করতে পারলাম। আমার এত কিছু দরকার নাই, যদি হ্যাসেল মনে হয় আমার এত কিছু ইউজ করার দরকার নাই, ঠিক আছে? এরকম দিয়ে দিলাম আমি জাস্ট। আচ্ছা, আমি আরেকটা নিয়ে আমি একটা সেভ করছি, আমি আরেকটা নিতেছি, সেম ভাবে এডিট করতেছি। আমি একটা পোস্ট করি। আচ্ছা, আমি আরেকটা নিয়ে এখানে আমি আরেকটা পেজ খুলি, সেম পেজে এডিট করা যায়, সমস্যা নেই। আরেকটা নিতেছি, এটা জাস্ট ইউজারকে দেখানোর জন্য, হাইলাইট করার জন্য, বেশি কিছু বসানো যাবে না। আপনি বসাইলে বসাইতে পারেন, আমি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড বসাই। আপলোড উইথ লগোস এলিমেন্টস, স্প্ল্যাশ স্প্ল্যাশ। আমি কিন্তু এখনো এডিট সেকশনে আছি, চাইলে স্প্ল্যাশ এডিট করতে পারবো। এটা আমরা ইমেজটা একটু এডিট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। রিমুভ করার পর ছবিটা আরো এডিট করতে সুবিধা হবে। পিছনের যে কালারটা ওইটা আরো ভালোভাবে বসবে।
এটা একটু পিছনে নেই, এই যে ড্রোনটা দেখতে আরো সুন্দর লাগতেছে। হ্যাঁ, আরেকটা পেজ খুলি, আবার আরেকটা ছবি নেই, যে ড্রোনের কিছু কার্যকারিতা এগুলো একটু দেখায় নেই আমরা। জাস্ট এই পেজগুলো ইউজ করার একটি উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রপারলি যেন পোস্টটা সুন্দরভাবে হয় আর কি। হ্যাঁ, আমার এত কিছু দরকার নাই, এটার দরকার লাগবে না, আমি এটা নেই। জাস্ট এতটুকুই, এর বেশি কিছু না। এখন আমি কয়টা পেজ করলাম? 4টা পেজ। 4টা পেজ একসাথে সেভ করার জন্য আমাকে ডাউনলোডে ক্লিক করতে হবে, এখানে পিএনজি ক্লিক করতে হবে অবশ্যই। আর এখানে তো পেজের সাইজ দেওয়া আছে, এখানে 4টা সিলেক্ট করা আছে, 4টা একসাথে ডাউনলোড করব। এটা জাস্ট আপনার পোস্টটা সুন্দরভাবে পোস্ট করার জন্য আমি প্রপার ওয়েটা দেখাচ্ছি। ইমেজটা যে এখানে আমার অলরেডি ইমেজ আমি কালকেও কতগুলো পোস্ট করেছি, এখানে আমি এক্সট্রাক্ট করি ছবিটা, বা একটা একটা করে ডাউনলোড দিতে পারেন। এই যে আমার ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওই ইয়াতে যাব, প্রিন্টারেস্টে। এখানে আমি ছবি একটা একটা করে যেটা আমি করছি, 1 নাম্বার প্লাস ক্রিয়েট কনসোলে দিলাম, 2 নাম্বার আবার প্লাসে ক্লিক করলাম, আবার দিলাম 3 নাম্বার। সর্বোচ্চ 5টা দেওয়া যায়, সর্বনিম্ন 2টা দিতে হবে, মাস্ট বি। এই যে আমি আমার প্রত্যেকটা পোস্টে দিলাম, ঠিক আছে। এখন আমি আমার টাইটেল প্রপারলি বসায় দিই। এই ড্রোনের ফুল ইয়েগুলা এই ডিটেলসে দিয়ে দেবো। আর এখানে কি দেবো, এখানে একটু চেষ্টা করবো জন্য হাইলাইট করার জন্য এটা কপি টিনি স্টান্ট ড্রোন লিখি, একেবারে ছোট বেশি, এই জন্য আমি টিনি লিখলাম, টিনি স্টান্ট ড্রোন। এখানে আবার লিখে দিতে পারি ফর কিডস। সো দ্যাটস ইট। এখানে আমি আবার যাই, এখানে আমাদের লিঙ্কটা ক্লিক করতে হবে, গেট লিঙ্কসে গিয়ে ক্রিয়েট কপিতে গিয়ে প্রিন্টারেস্টে গিয়ে পেস্ট করলাম, ব্যাস আমার হয়ে গেল। এখানে আমি 2টা ক্রিয়েট করে রাখছি বোর্ড, যেই বোর্ডগুলোতে কাস্টমাররা যদি আমার পেজে ঢুকে তাহলে আলাদা আলাদা বোর্ডে ঢুকতে পারবে। ইউজার বেসিক্যালি আপনার কাস্টমারদের জন্য সুবিধা হবে, ড্রোনে ঢুকলে জাস্ট ড্রোন দেখতে পারবে। অ্যাক্সেসরিজে যেই অ্যাক্সেসরিতে ড্রোনের কি কি লাগে, অ্যাক্সেসরিজ, ফ্যান, প্রপেলার, রিমোট, ডিসপ্লে, এইগুলা নিয়েই আর কি জাস্ট এইটাতে পাবলিশ করি। সো আমি ড্রোন পোস্ট করবো আজকে, ড্রোনে ক্লিক করলাম। আর এডিট অ্যাল টেক্সট, এখানে আমরা সাধারণত কি করব, এখানে আমরা সাধারণত ট্যাগ ইউজ করতে পারি। টেনি ড্রোন, কিডস ড্রোন, লেটেস্ট ড্রোন, এখানে হ্যাশট্যাগ আবার দিতে পারি, ড্রোন 2022। ব্যাস, এর বেশি একটা আরো দিতে পারেন, সমস্যা নাই। এখানে আমি আর একটু চেষ্টা করি, যেহেতু এত কিছু নাই আমি এটা একটু দেওয়ার চেষ্টা করি, কারণ আমার এখানে অন্যান্য পোস্টে অনেক বড় বড় টাইটেল থাকে, এখানে ছোট টাইটেল, এখানে আমি ডিটেলসটা আর একটু বাড়িয়ে দিই। এই যে এই ডিটেলসটা, হ্যাঁ আমার ডিটেলসটা কভার হয়েছে, অ্যাবাউট দিস আইটেম। ব্যাস, আমি পাবলিশ করে দেব। এই হলো প্রপার ওয়েতে একটা সুন্দর পোস্ট করার জন্য, প্রিন্টারেস্টে সুন্দর পোস্ট করার প্রপার ওয়ে আমার কাছে যেটা মনে হলো এইটাই। তো এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ড্রোনটা আমার এখানে এসে পড়লো, এইখানে মানে ইয়েটাই যে টিনি স্টান ড্রোন ফর কিডস, সব ডিটেলস ছিল। যাই হোক, প্রিন্টারেস্টের প্রপার ভিডিওটা হচ্ছে এইটাই আপনাদেরকে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে, আর প্রিন্টারেস্ট ক্যানভা ইউজ করলে আপনারা ফেসবুকে অনেক পেজ পাবেন যেখানে তারা প্রিমিয়াম সেল করে, 39 টাকা, ফ্রিতেও ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট কিছু কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনার
প্রিমিয়াম পারচেস করা লাগে, এই জন্য ফেসবুক যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনলে বেটার হয়। সো এই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।